আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তখন দেখলাম যে একটা লোক এর ভিতরে পড়ে আছে। তখন আমি টেনে তাকে একটা কমফোর্টেবল জোনে নিয়ে আসবো। আনার পরে সাথে সাথে আমি আগে এয়ারওয়েটা ওপেন করে দেবো, যেভাবে হ্যাঁ গেল। এখন আমি তাকে দেখবো, বুঝবো এবং শুনবো, অনুভব করবো। কিভাবে? সেটা হচ্ছে যে কি, আমি কান দিয়ে দেখবো যে কোনো শ্বাস নিচ্ছে কিনা, চোখ দিয়ে দেখবো এদিকে আপ আউট ডাউন হচ্ছে কিনা, দেখতেছি আমি এগুলো পাচ্ছি না। না পাওয়ার পরে আমি নাকে আঙ্গুল দেখবো, দেওয়ার পর দেখবো এখানেও কোনো আমি কিছু পাচ্ছি না। তখন আমি ক্যারোটিক আর্টারি দেখবো, এখানেও কিছু পাচ্ছি না। তখন আমি হচ্ছে যে সিপিআর এর জন্য প্রস্তুতি নিব। কিভাবে? সেটা হচ্ছে যে কি, আমার ডাইন হাতের উপরে বাম হাত দিয়ে, অর্থাৎ মিডল অফ দ্য চেস্টের উপরে রেখে প্রতি সেকেন্ডে 2টা, 15 সেকেন্ডে 30টা সিপিআর দিব। ঠিক আছে? হ্যাঁ, চেস্ট কম্প্রেশন দিব। দেওয়ার পরে দেখা গেছে যে কোনো রেসপন্স নাই। আমি হাতের কাছে যাই আছে, যদি ফেসনেস থাকবে না, যাই আছে সেটা দিয়ে আমি দিব, মুখটা মুছে এবং এই যে এটা দিব, দিয়ে নাকটা চেপে ধরবো, চেপে ধরে ফু দিব। ফু দিয়া 2 সেকেন্ড আমি অপেক্ষা করব। অপেক্ষার পরে আবার একটা ফু দিব, দেখবো যে না, এখনো কোনো রেসপন্স আসে না। আমি আবার সিপিআরে যাই, আবার সিপিআর দিব। সিপিআর দেওয়ার পরে আমি মাঝখানে ভুলে গেছি যে ইমার্জেন্সি কল দিতে হবে। ইমার্জেন্সি কল দিতে হবে। ইমার্জেন্সি কল আসবে আগে, ইমার্জেন্সি রেসপন্স আসার আগ পর্যন্ত আমাকে এটা 2 থেকে 3 বার কন্টিনিউ করতে হবে। তারপর হচ্ছে যে যখন মেডিকেল টিম চলে আসবে, তখন হচ্ছে যে মেডিকেল টিমের কাছে এটা হস্তান্তর করব, সব কিছু রেকর্ড সহ হস্তান্তর করব। অথবা যদি মেডিকেল টিম না আসে, আমি হাতের কাছে যাই পাই, ভ্যান, রিক্সা যাই পাই, অথবা আমি নিজে তাকে নিয়ে, কাঁধে করে নিয়ে হসপিটালে হস্তান্তর করব। মোটামুটি পাস করবো।